পৌরসভা চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের দুর্নীতির বিরুদ্ধে এবার উত্তরপাড়ায় পোস্টার করলো তাদের ছবি দিয়ে। দাবি একটাই, বিচার চাই। দুই ভাগে পোস্টার লেখা হয়েছে 100 কোটির ওপরে, যেখানে নাম রয়েছে দিলীপ যাদব, সুব্রত মুখার্জি ও টুকাই। দ্বিতীয় ধাপ 100 কোটির নিচে, যেখানে নাম রয়েছে ছোট পিন্টু, অর্ণব রায় ও মৌসুমী বিশ্বাসের। পুরপ্রধান দিলীপ যাদব সহ একাধিক তৃণমূল নেতার ছবি দিয়ে এই পোস্টার মারা হয়েছে। এলাকার মানুষ জানান, দুর্নীতির অভিযোগে তদন্ত হওয়া উচিত, এতে কোনো ভুল নেই। যখন সারা পশ্চিমবাংলায় দুর্নীতি ধরা পড়ছে, এখানেও তো পড়া উচিত। কিন্তু এখানে ধরা পড়ছে না কেন মনে হচ্ছে আপনার? সেটা তো প্রশাসন বলতে পারে কেন ধরা পড়ছে না। হ্যাঁ, এই পোস্টার কারা মারলো কি মনে হচ্ছে? সে তো লেখাই নেই নিচে। উত্তরপাড়া জনগণের দ্বারা প্রচার, উত্তরপাড়া জনগণ মতামত নিয়ে যে কোনো কি মনে হয় কারা কারা দুর্নীতির সাথে যুক্ত উত্তরপাড়ায়? দেখুন, দুর্নীতির সঙ্গে যুক্ত তো মোটামুটি সবাই জানে। হ্যাঁ, এবং প্রশাসনও জানে। এখন নতুন প্রশাসন হয়েছে বর্তমান নিশ্চয়ই। উনি তো বলেছেন যে কেউ কি ছাড়বেন না। স্বচ্ছ রাজনীতির যেরকম হয় আর কি, পরিষ্কার প্রশাসন, পরিষ্কার সব। উত্তরপাড়ায় প্রথম দুর্নীতি নিকাশি নিয়ে মনে হয়, কারণ 2 ফোঁটা বৃষ্টি পড়লে হাঁটু অব্দি জল হয়ে যায়। নিকাশি ব্যবস্থার অবস্থা বেহাল একদম। নিকাশি ব্যবস্থা যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভালো হলে এখানকার মানুষ জনগণের পক্ষে ভালো। এটের সাথে এই দুর্নীতি মানে আমাদের কোনো প্রুফ নেই, কিছু বলতে পারবো না সাধারণ জনগণের, কারণ মিউনিসিপ্যালিটির ব্যাপার, কি স্যাংশন হচ্ছে কি স্যাংশন হচ্ছে না, মানুষের নর্মাল মানুষের জানার মানে কোনো অ্যাক্সেস নেই। আমরা যেটা বলতে পারি পরিষেবা নিয়ে, পরিষেবা যেটা এখন সাধারণত আমাদের নেই, যেটা মোদ্দা কথা বর্ষাকাল আসছে, 2 ফোঁটা বৃষ্টি পড়লেই হাঁটু অব্দি জল হয়। গোটা উত্তরপাড়া জুড়ে সেম বেহাল অবস্থা। এটার আমরা খুব তৈরি নিষ্পত্তি চাই। কখন দেখলেন এই পোস্টার আপনারা? এখনই দেখলাম, এখনই জাস্ট দেখলাম। কি মনে হচ্ছে এগুলো কি সত্য? দেখা যাক কি হয়, কি হবে। আসবে। থ্যাংক ইউ দাদা। আমি ফেসবুকে দেখতে পেলাম, তাতে বলা হয়েছে যে আমার নামে বেআইনি ফ্ল্যাট আছে, আমার নামে বেআইনি রেস্টুরেন্ট আছে, আমার নামে বেআইনি রিসর্ট আছে। আমি বলি যে এটা বলছেন, প্রথম সে কাপুরুষের মতো ওরা লুকিয়ে ছুটিয়ে কেন বলছেন? আপনার কাছে আছে, আপনি নাম দিয়ে দিন। আমি তো প্রমাণ করবো কী করে? আমাকে তো কোর্টে আপনাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে মানানি করতে হবে। তার নাম তো আমি প্রমাণ করতে পারছি না যে আমি কি। আমার বাড়িতে আপনারা যে কমপ্লেন করছেন তার 1%ও আপনারা বের করুন খুঁজে। 1%, অতটা দরকার নেই, 1%ও আপনারা পারবেন না। তো আমি আপনাদের বলছি, আপনি যারা এটা কমেন্টস করবেন তারা নাম ঠিকানা দেবেন, আমি তাদেরকে প্রমাণ করে দেবো যে আমার কি আছে আর কি নেই। কিন্তু আমি প্রমাণ করার জায়গা কোথায় পাবো? আমার তো প্রমাণ করার জায়গা, আমি আপনাদের আমি আরটিআই করবো, 1 সেকেন্ড আমি মানানি মামলায় যাব, যে আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। কিন্তু কারা পোস্টার মারলো তাদের কি অনুসন্ধান করা গেছে? না, আমি এসব করতেও যাবো না, কারণ এখন তো সারা পশ্চিমবঙ্গব্যাপী এরকম পোস্টার করছে। কিন্তু যারা নির্দোষ তারা যাবে কোথায়? তারা তো কোর্টে যাবে। তো ওখানে যারা কমেন্টস করবেন, আমি তাদের কাছে বিনীতভাবে আবেদন করছি যে আমাকে করার জন্য, প্রমাণ করার জন্য আমাকে প্রমাণ করার জন্য একটা সুযোগ দিতে হবে। আমি কোথায় প্রমাণ করবো? আমি কোর্টে প্রমাণ করবো। যিনি আমার এটা কমেন্টস করবেন, যে যিনি জানেন যে আমার সম্বন্ধে এত টাকা আছে, এত সম্পত্তি আছে। কিন্তু সব কাউন্সিলরদের নাম তো ওর ওই লিস্টের মধ্যে নেই, বেশ কিছু সীমিত লোকের নাম ওর মধ্যে করা হয়েছে। কি অভিসন্ধি থাকতে পারে? অনেকে বলছে আপনাদের দলের অন্তর্দ্বন্দ্ব। হলে হতে পারে, আমি কথা তো অস্বীকার করছি না। সব দলেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কোন গোষ্ঠী করেছে আমার ওসব জানার দরকার নেই। আমার দরকার যে আমি নির্দোষ। আমি এত বছর কাউন্সিলর, 20 বছর হতে চলে আমি কাউন্সিলর আছি। আমি কাউন্সিলর হয়ে যে আমি একটি টাকা আমি বাড়তি রোজগার করিনি, আমি সে প্রমাণ করার জন্য প্রস্তুত হয়ে আছি। আর আপনি যে এখন নিজেকে ক্লিন চিট দিচ্ছেন, ওই লিস্টে আরও যাদের ছবি আছে সবার হয়ে কি আপনি ক্লিন চিট দিচ্ছেন, না আপনি ব্যক্তিগতভাবে নিজে? ব্যক্তিগতভাবে আমারটা বললাম, আমি আমারটা জানি। আমি অন্য লোকের তো হিসাব দিয়ে বসে নেই। আমি আইটি ফাইল দেবো, আমার ব্যাংক অ্যাকাউন্ট দেবো, আমার সব তদন্তের জন্য যত যা কিছু আছে সব দিয়ে দেবো। আর যদি মনে করে কোথাও বেনামে টাকা আছে, তাহলে তারাও সেটা নিয়ে নেবে, আমায় ফেরত দিতে হবে না।
যদিও কে বা কারা এই ধরনের পোস্টার দিয়েছেন সেটার উল্লেখ পাওয়া যায়নি। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের আরো খবর পেতে অবশ্যই ডিএনএন বাংলাতে চোখ রাখুন। ডিএনএন বাংলা, সবার ফোনে সবার মনে।